अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद फ़क़द क़ाल अल इमाम अल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु इक़बालिल महीज़ व इदबारिहि व कुन्ना निसाउन यबअसना इला आयशा रज़ियल्लाहु तआला अन्हा बिद्दुरजति फ़ीहल कुरसुफ़ फ़ीहि सुफ़रा फ़तक़ूलु ला तअजलना हत्ता तरैनल क़स्सतल बैदा तुरीदु बिज़ालिका अत्तुहुर मिनल हैदा व बलग इब्नत ज़ैद बिन साबित अन्ना निसाअन यदऊन बिल मसाबिह मिन जौफ़िल लैल यंज़ुरु इला अत्तुहुर फ़क़ालत मा कान अन्निसा यसनअना हाज़ा व आबत अलैहिन्ना। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ জুমাবার 3রা সফর 1443 হিজরি মোতাবেক 10 সেপ্টেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হাইজের পর্ব নম্বর 5। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নম্বর হচ্ছে 19। বলছেন বাবু ইকবালিল মাহিজ ওয়া ইদবারিহি। এই অধ্যায় হচ্ছে মাসিকের শুরু এবং শেষ সম্পর্কে। মাসিকের বা হাইজের শুরু এবং শেষ, কখন শুরু ধরবো যে হাইজ মাসিক শুরু হয়েছে আর কখন শেষ হয়েছে বুঝতে পারবো, এ বিষয়ে তারপরে কিছু আসার বা সাহাবাই কেরাম সাহাবিয়াতদের আমল নিয়ে এসেছেন এই বিষয়টিকে সুস্পষ্ট করার জন্য, আর তারপরে একটি হাদিস নিয়ে এসেছেন। বলছেন অকুন্না নিসাআন ইয়াবাসনা ইলা আয়েশাতা, মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে বা তার জীবদ্দশায় হতে পারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠাতেন কোটা নিয়ে। দুরজা মানে কোটা, কি বলেন, কোটা, ডিব্বা, কোটাই বলে শুদ্ধ বাংলায়। তো কোটা পাঠাইতেন ফিহাল কুরসুফ, যাতে তুলো থাকতো। কুরসুফ তুলোকে বলা হয়। ফিহে সুফরা, সেই তুলো দিয়ে পরীক্ষা করতেন মহিলারা মাসিক শেষ হইল কি না এই বিষয়টি। তো ওই তুলো হলুদ বর্ণ থাকতো, তুলোতে হলুদ রং থাকতো। বলার উদ্দেশ্য যে এই হলুদ বর্ণ হলে এখন পাক হয়েছে কিনা। মাসিক ঋতু কালো রক্ত সাধারণত কালো হয়, আবার তাজা রক্তের মতো হইতে পারে, স্পষ্ট হইতে পারে কারো কারো ক্ষেত্রে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মাসিকের রক্তের রং হচ্ছে কালো বা কালো ভাব। কিন্তু যখন হলুদ হয়ে আসতো তুলোতে, সেটা পরীক্ষার জন্য কোটাতে করে পাঠাতেন। ফাতাকুল, তখন বলতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লা তাজালনা, তোমরা তাড়াহুড়া করিও না, তোমরা তাড়াহুড়া করিও না, মানে হলুদ বর্ণ হয়েছে মনে করলে যে পাক হয়ে গেছে, তাড়াহুড়া করিও না। হাত্তা তারাইনাল কাসসাতাল বাইদা, যতক্ষণ পর্যন্ত সাদা পরিষ্কার পানি না দেখবে। আল কাসসা আল বাইদা, বাইদা সাদা পরিষ্কার পরিচ্ছন্ন, আর কাসসা হচ্ছে যে লজ্জাস্থানের পানি, সেটা সাদা রঙের না দেখবে। তার মানে পুরোপুরি যখন সাদা না হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত তোমরা তাড়াহুড়া করবে না যে হলুদ হয়েছে সুতরাং পাক হয়ে গেছে।
আল কাসসাতুল বাইজা, সাদা পরিষ্কার পরিচ্ছন্ন পানি বলতে কি বুঝিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তরিদু বিযালিকা তুহুর মিনাল হাইজা, উদ্দেশ্য তার হচ্ছে মাসিক থেকে পবিত্রতা। সাদা পরিষ্কার পরিচ্ছন্ন পানি যদি দেখে তার মানে মাসিক থেকে পাক পবিত্র হয়ে গেছে নিশ্চিত। হলুদ বর্ণ অথবা মেটলে রং সম্পর্কে একটি অধ্যায় এবং হাদিস আসছে, অধ্যায় নম্বর 25। এখন আমরা 19-এ আছি, আজকে আলোচনা আসুন। হলুদ বর্ণ যদি হয় অথবা মেটলে রং, মাটির রং, মাটি রং যদি হয় তাহলে সেটা কি? মাসিকের দিনগুলি পার হওয়ার পরে যদি হয় তাহলে সেটা মাসিক নয়। অর্থাৎ মাসিকের অভ্যাস আছে 7 দিন, 7 দিন পরে 8 দিনের দিন, 9 দিনের দিন তখন মেটলে রং অথবা হলুদ রঙের কিছু বের হচ্ছে, তাহলে সেটা মাসিক নয়। কিন্তু মাসিকের দিনগুলির ভিতরেই যদি হয়, প্রথম 3 দিন পরে, 2 দিন পরে বা প্রথম দিন থেকেই হলুদ বর্ণ অথবা মেটেলের রং, মাটির মতো, যেমন গোলা মাটি থাকে পানিতে, তাহলে মাসিক সেটা। এই জন্য নিশ্চিত কখন, যে যখন সাদা পরিষ্কার হয়ে গেছে পানির মতো। তারপর দ্বিতীয় আরেকটি আসার নিয়ে আসছেন, ওবালাগা ইবনাতা যায়েদ ইবনে সাবিত, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী এবং কাতিব ওহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী সবচেয়ে বেশি তিনি লিখেছেন। কয়েকজন সাহাবী ওহী লিখতেন এবং তারা লেখাপড়া জানতেন। যারা লিখবে অবশ্যই লেখাপড়া জানবে। আর আরবদের মধ্যে তখন হাতে গোনা কয়েকজন হাতে গোনা, হাতের আঙুলে গোনা যাবে, মাত্র কয়েকজন লেখাপড়া জানতেন। তার মধ্যে একজন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি ওহী লিখতেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ওহী লিখতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেন। তো এই যায়েদ ইবনে সাবিতের মেয়ে, তিনিও আলেমা ফাকিহা ছিলেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়াত এবং তাবেঈদের জামানায়, সাহাবীদের জামানায় অনেক মহিলারে আলেমা ফাকিহা হইতেন, যারা ফতোয়া দিতে পারতেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের কাছে এই সংবাদটি পৌঁছিল যে আন্না নিসাআন ইয়াদউনা বিল মাসাবিহ মিন জাওফিল লাইল, কিছু মহিলারা এমন আছে, তাহলে তাবেঈনদের জামানার ঘটনা। ওই যে কিছু মহিলারা এমন আছে যারা রাতের অন্ধকারে বাতি নিয়ে ডাকে, যে দেখি একটু লাইট দেখি, বাতি দেখি। আজকালকার যুগে বাতি হচ্ছে বৈদ্যুতিক বাতি, বিদ্যুতের। আর তখন আমরাও ছোটোকালে দেখেছি লণ্ঠন, জানেন তো লণ্ঠন, ল্যাম্প, তার আগে প্রদীপ খোলা, ধোঁয়া হচ্ছে, গোটা গরম আর হয়ে যাচ্ছে, ধোঁয়া হয়ে যাচ্ছে, প্রদীপ, চেরাক। তো বাতি নিয়ে ডাকতো, মানে আলো নিয়ে আর কি। ইয়ানজুরনা ইলা তোহর, রাতের অন্ধকারে দেখার জন্য যে পাক পবিত্র হয়েছে কিনা, চেক করার জন্য, যে মনে হচ্ছে যে আর কিছু প্রবাহিত হচ্ছে না, তো রাত্রে কি পাক হয়ে গেলাম, যদি পাক হলে এসা পড়তে হবে, অথবা ফজরের আগে ফজর হতে যাচ্ছে, তাহলে ফজর পড়তে হবে। তো এই জন্য রাতের অন্ধকারে বাতি নিয়ে ডাকতেন কিছু মহিলারা, দেখার জন্য ভালো করে সূক্ষ্মভাবে যে পাক হইল কে হইলেন। ফাকালা তখন বললেন যায়েদ বিন সাবিতের মেয়ে, মা কানা নাসি আসনা হাজা, সাহাবী রমণীরা, মা কানা নিসা তার আগে যারা আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারা হচ্ছেন সাহাবিয়াত। বলছে মা কানা নাসি আসনা হাজা, এমনটা মহিলারা করতেন না, মানে তোমরা যেটা করছো এত বাড়াবাড়ি, যে রাতের অন্ধকারে তদন্ত করো, চেক করো পাক হইল কি হইল না, সাহাবী মহিলারা এমন করতেন না, যে বাতি নিয়ে দেখো না, এরকম করতেন না। ও আবাত আলাইহিন্না, আর এ সম্পর্কে তিনি প্রতিবাদ করলেন এবং তাদের দোষারোপ করলেন যে এটা ভুল কাজ করছো তোমরা। 320 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না ফাতেমা বিনত আবি হুবাইশ, আবু হুবাইশের মেয়ে ফাতেমা, কানা তুস্তাহাজ, তার ইস্তিহাজা হইতো, রক্ত প্রদান, রোগের কারণে যে রক্ত প্রবাহিত হয় মাসিকের দিনগুলি ছাড়া গোটা মাসে বা মাসের অধিকাংশ সময়, সে ইস্তিহাজা বিশেষ একটি শিরা থেকে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন ফাতেমা, বললেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি জিজ্ঞেস করলেন যে আমার এরকম প্রচণ্ড রক্ত প্রবাহিত হচ্ছে, তো এটা তো মাসিক নয়, তো আমি করবো কি এখন, মাসলা কি এই ক্ষেত্রে? বললেন যালিকা ইরকুন, এটা তোমার মাসিক নয়। যালিকা ইরকুন মানে যালিকা দামু ইরকিন, এটি হচ্ছে বিশেষ শিরার রক্ত, বিশেষ শিরা থেকে প্রবাহিত রক্ত। ওয়ালাইসাত বিল হায়জা, এটি মাসিক নয়। মাসিক যে রেহেম জরায়ু রয়েছে, জরায়ুর গভীর স্থান থেকে নির্গত হয় পক্ষান্তরে যেটা রোগের কারণে ইস্তেহাজা হয়, সেটা জরায়ুর মুখের দিকেই একটি শিরা রয়েছে যেটির নাম আরবিতে আজেল। সেই শিরাটির প্রদাহ বা ইনফেকশন, ফেটে যাওয়া, শয়তানের আঘাত, অন্য হাদিসে আসছে, এর আগে হাদিসে এসছে শয়তানের আঘাত। শয়তান মুমিন মুসলিমদের, ভালো মানুষের শারীরিকভাবে ক্ষতি করার চেষ্টা করে, মানসিকভাবে ক্ষতি করার চেষ্টা করে, তার আগে দিনের ব্যাপারে বেশি ক্ষতি করার চেষ্টা করে। কারণ দিন যদি শয়তান ধ্বংস করে দিতে পারে তাহলে দুনিয়া আখিরাত সব ধ্বংস করতে পারলো। সবচেয়ে খুশি হয় কারো যদি ধর্ম ধ্বংস করে দিতে পারে, কাউকে দিয়ে শিরক করাতে পারে, কাউকে নাস্তিক বানাইতে পারে, কাউকে মাজার পূজারি বানাইতে পারে, কাউকে বিদাতি, ধর্মের রঙে রঞ্জিত হয়ে নেকির আশায় বিদাত করছে, শিরক করছে, তার সবচেয়ে বড় গুমরাহি। কারণ এরা সাধারণত হেদায়েত হতে চায় না, কারণ ও বুঝছে যে আমি বেশি ঠিক করছি, তোমরাই ভুল করছো। যে মাজার পূজা করে, যে পীর মুরিদের ব্যবসা করে, অথবা যারা মিলাদ করে, তারাকে হেদায়েত করাটা খুবই জটিল, যতক্ষণ পর্যন্ত সে নিশ্চিত না হয়েছে আর একটু নিরপেক্ষ ঠান্ডা মেজাজে বোঝার চেষ্টা না করেছে। কারণ ও তো আপনাকে গুমরাহ মনে করছে যে আপনি মিলাদ করেন না, আপনি মাজারে যান না, আপনি পীরের মুরিদ হন না, আর ওরাই হেদায়েতে, ওরাই জান্নাতের পথে আছে। ও তো মনে করছে ওইটাই কিবলা, তাহলে ওকে কী করে আর কি ওই কিবলা থেকে ফিরাবেন? কিন্তু যে চোর চুরি করছে, ও তো জানছে যে এটা আমার কিবলা নয়, আসলে ভুল পথে আছি আমি। ডাকাতি করছে, বেমানি করছে, আত্মসাৎ করছে, লুটপাট করে খাচ্ছে, সব জানছে যেগুলো অপরাধ। সুতরাং এই শ্রেণীর লোকের যদি পরকাল সম্পর্কে একটু চিন্তাশীল হয়ে যেতে পারে, তারা তো সহজে হেদায়েত হবে। কিন্তু শর্ত হচ্ছে পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়া। বাস্তবে হেদায়েত হয় না কেন? চোর, ডাকাত, বেঈমান, আত্মসাৎকারী, তারপরে এই যে বিভিন্ন পাপে জড়িয়ে আছে, জেনাকারী, খুনি, হেদায়েত হয় না ইল্লা মাশাআল্লাহ, যাকে আল্লাহ চাইছেন কিছু হচ্ছে। অধিকাংশ হেদায়েত হয় না। এর পিছনে কারণ কিন্তু একটি, সেটা ধর্মীয় আবেগ নয়, সেটা হচ্ছে সে পাশবিক জীবনযাপন করে পশুর মতো। সে জানে না যে আমি একজন মানুষ আর পশুতে পার্থক্য রয়েছে, পশুর মতো। তাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, আল্লাহ যে তার সৃষ্টিকর্তা, আল্লাহ যে তার উপর হক রয়েছে, এবং মরণের পরে যে স্থায়ী একটা জগৎ রয়েছে, সেখানে জান্নাত আর জাহান্নাম রয়েছে, এসব বিশ্বাস নেই। আসলে এসব বিশ্বাস একেবারে নেই, অথবা থাকলেও নামে মাত্র জন্মসূত্রে মুসলিম হিসাবে বিশ্বাস আছে, কিন্তু শয়তান এমনভাবে তার ওপর আধিপত্য কায়েম করেছে যে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না, যার ফলে হেদায়েত হয় না। কিন্তু একটু যদি মগজে টনক পড়ে যে না আমি ভুল করছি, এই অবস্থায় যদি মারা যায় তখন তো জাহান্নামে যেতে হবে, সাথে সাথে চোর, ডাকাত, যত বেঈমান সব হেদায়েত হবে। কিন্তু বেদাতি সহজে হেদায়েত হয় না। যেন বেদাতি মাদ্রাসার পড়াগুলো হেদায়েত হয় না, জানলে শিক্ষিত অনেকে হেদায়েত হচ্ছে। এর পেছনে কারণ এটি, বেদাতি মাদ্রাসায় পড়ে তার মধ্যে এত বেশি অহংকার কাজ করছে যে সে না বুঝলে মনে করে আমি অনেক বুঝি, যার ফলে হেদায়েত হয় না। আর সে মনে করে যে আমি হেদায়েত আছি আর তোমরা গুমরাহিতে আছো, যার ফলে হেদায়েত হয় না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিস বর্ণিত, ফাতেমা বিনতে আবি হুবাইসের কি হতো, ইস্তেহাজা হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, তখন নবী সাল্লাল্লাহু বললেন যে এটি একটি বিশেষ শিরার রক্ত বা শিরা থেকে প্রবাহিত রক্ত। ওয়ালাইসাত বিল হায়জা, মাসিক ঋতু না। ফাইজা আকবালাতিল হায়জা, এখন হুকুম কি করবে যদি ইস্তেহাজা হয়, অতিরিক্ত রক্ত ক্ষরণ হয় বা রক্ত প্রবাহিত হয়। যখন মাসিক আসবে, ফাদাইস সালাত, তখন সালাত ছেড়ে দাও, নামাজ পড়বে না, সালাত ছেড়ে দিতে হবে। সালাতের কাজা নেই, জি, সালাতের কাজা নেই। জি, কেউ যদি সালাতের কাজা করে সে বাড়াবাড়ি করলো,
চরমপন্থা অবলম্বন করলো, এটি খারেজিদের লক্ষণ। সামনে হাদিস আসছে। চরমপন্থী হওয়া, ধর্মকর্ম করতে গিয়ে চরমপন্থী হওয়া, এটি হচ্ছে জঙ্গিদের লক্ষণ, এটি হচ্ছে সন্ত্রাসীদের লক্ষণ, এটি হচ্ছে খারেজিদের লক্ষণ। পুরাতন নাম তাদের খারেজি। ইসলাম হচ্ছে মধ্যমপন্থা। এই জন্য সত্যিকার যারা মুসলিম তারা মধ্যমপন্থী। ফরজ অজবে যেমন ঘাটতিও করে না, হারাম কাবিরা করে না, লিপ্ত হয় না। আর যদি কখনো ভুল হয় সাথে সাথে তওবা করে, সংশোধন করে। আর আমল করতে গিয়ে খেয়াল খুশি ভালো মনে করে আমল করে না, ভালো হইলে আমল করা শুরু করবে না, দলিল আছে কিনা। এটা যে সওয়াবের কাজ, এত সওয়াবের দলিল কি? যদি দলিল থাকে তাহলে করে। তো বিনা দলিলে যে নেকির আশায় কাজ করে সে বাড়াবাড়ি করলো। এই জন্য কেউ যদি 5 ওয়াক্ত সালাতের জায়গায় 6 ওয়াক্ত পড়ে সে বাড়াবাড়ি করলো। তো যারা মধ্যমপন্থী তারা 5 ওয়াক্ত 6 ওয়াক্ত করে না, আর তারা 5 ওয়াক্তে 4 ওয়াক্ত করে না। ফাসেক ফাজের, কখনো 3, কখনো 2, কখনো নাই। জুমাবারে দিল লম্বা টানে, ঘুম, ফজর পড়ে না, কারণ আজকে ডিউটি নেই। আর অন্য দিনে যেহেতু ডিউটি আছে, ফজরও তো উঠতে হয়েছে, চল ফজরটা পড়েই নি। ফাসেক ফাজের। আর যদি কেউ অতিরিক্ত করে তাহলে সে হচ্ছে মুবতাদিয়া বিদাতি। সালাতের ক্ষেত্রে 6 ওয়াক্ত 7 ওয়াক্ত কেউ পড়ে না, সেই জন্য হয়তো বিষয়টি মানে কাল্পনিক মনে হচ্ছে উদাহরণ। কিন্তু ঈদের ক্ষেত্রে নেন, মধ্যমপন্থী মুসলিম দুটো ঈদ করে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। বেদাতি মুসলিম ঈদে মিলাদুন নবীও করে, রবিউল আউয়াল মাস আসছে সামনে মাসে, ঈদে মিলাদুন নবীও 3টা ঈদ করে। যারা গুনাহগার তারা ফরজও পড়ে না, ঈদের দিনে অনেকে শুয়েও থাকে, ঘুমিয়ে থাকে। প্রবাসী অনেকে ঈদের সময় ঘুমিয়ে থাকে, রাতে আড্ডা দেয় আর তারপরে ঘুমিয়ে গেল, ঈদে জাগলো না। ঈদ অনেকের কাছেই ফরজ, বছরের ফরজ। তো এই সময় সলাৎ মাফ, সিয়াম রোজা তখন রাখা হারাম মাসিক অবস্থায়, কিন্তু কি করে পরে কাজা করতে হবে। জি, ওয়াইজা আদবারা, তার যখন মাসিক শেষ হয়ে যাবে, ফাকতাসেলি, এই যে শুরু হওয়ার শেষ হওয়া, তাহলে বোঝা গেল মাসিকের শুরু শেষ। একজন মহিলা যার মাসিক হচ্ছে, শুরু হয়েছে, তাকে অবশ্যই জানতে হবে এবং তার কথাই গ্রহণযোগ্য। সামনে আর একটি বিষয়, কার কথা গ্রহণযোগ্য? অনেক সময় প্রয়োজন কোন একজন মহিলার মাসিক ঋতু সম্পর্কে জানার, ইদ্যতের ব্যাপার, তালাকের মাসলা, তাহলে কার কথা নেবেন? মহিলার কথা নেবেন না ওর স্বামীর কথা নেবেন? হ্যাঁ, মহিলার কথা, কারণ মহিলা বেশি জানে যে ওর কী হচ্ছে না হচ্ছে, কখন তার মাসিক শুরু হলো, কখন তার মাসিক শেষ হলো। জি, ওয়াইজা আদবারাত, যখন মাসিক শেষ হয়ে যাবে, ফাকতাসিলি, গোসল করে নাও, ওয়াসাল্লি, সলাত আদায় করো। তারপরে সলাত, গোসল করে সলাত আদায় করতে, গোসল করে সহবাস। গোসলের আগে কি করা যাবে? সহর করা যাবে, সাহরি খাওয়া যাবে। ধর রোজা ধরবে কেউ, নাপাক অবস্থায় সাহরি খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু গোসল কিসের জন্য করতে হবে? ফজরের সলাতের জন্য। এই ক্ষেত্রে স্পষ্ট দলিল রয়েছে জানাবাতের ক্ষেত্রে, মানে সহবাসের গোসল বা স্বপ্নদোষ। কারো স্বপ্নদোষ হয়েছে, এখন যদি গোসল করতে যায় তো সাহরি খেতে পাবে না, তাহলে কি করবে? সাহরি খেয়ে নেবে। তারপরে আজান হয়ে গেল, আজানের পরে গোসল করলো, গোসল করে হ্যাঁ সলাতে যাবে, নামাজ পড়তে যাবে। জি, এক্ষেত্রে অবকাশ আছে। জি হ্যাঁ, অর্থাৎ সাহরি খাওয়ার জন্য বা রোজার নিয়তের জন্য পবিত্রতা শর্ত নাই। তাহলে এখান থেকে মাসলা আমাদের জেনে রাখতে হবে যে সাহারি খাওয়া যে সুন্নত কাজ একটি, এর জন্য তাহারাত পবিত্রতা শর্ত নয়, বড় নাপাকি থেকেও ছোট নাপাকি থেকে। উজু থাকা যেমন শর্ত নয়, তেমন গোসল করাও শর্ত না যে গোসল ফরজে গোসল করতে হবে। নিয়ত করা আসল হচ্ছে নিয়ত, কারণ নিয়ত ফরজ, নিয়ত শর্ত, যে আমি অন্তরে, মুখে নয়। নওয়াইতান আসুমা গাদানের বেদাত নয়, আবার অন্তরের নিয়ত যে আমি আজকে সিয়াম করছি, সে ফরজ হোক আর সুন্নাত হোক। তাহলে এই যে নিয়তটা করছে, সে নাপাক অবস্থায় করছে, জায়েজ না জায়েজ নয়? জায়েজ। তো সহবাসের গোসল বা স্বপ্নদোষের ক্ষেত্রে স্পষ্ট হাদিস রয়েছে যে
নাপাক অবস্থায়, গোসল ফরজ থাকা অবস্থায় সাহরি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করেছেন। জি, এখন সেম ওই রকমই হচ্ছে মাসিকের ঘটনা। হ্যাঁ, মাসিক থেকে পাক হয়েছে, এখন যদি গোসল করতে যায়, যখন জানলো, নিশ্চিত হলো যে মাসিক শেষ হয়ে গেছে, এখন যদি গোসল করতে যায় তাহলে সাহরি ছুটে যাবে, সাহরি খাওয়া দরকার, তাহলে সাহরি খেয়ে নেবে, রোজা নিয়ত করে নেবে, আর তারপরে গোসল করে সালাত পড়বে। সূর্য ওঠার আগে সালাত হইতে হবে। মহিলাদের জামাত নেই, সুতরাং ওয়াক্তে আওয়াল ওয়াক্তে না হলে একটু লেটেই হোক, একবার সূর্য ওঠার কাছাকাছি যাবে না, যেটা অপছন্দনীয় ওয়াক্ত। ঠিক 20 নম্বর অধ্যায় বলছেন বাবুন লা তাকজিল হাইজুস সালাত। এই অধ্যায় হচ্ছে যে ঋতুবতী মহিলা সালাত কাজা করবে না, সালাত মাফ, ছেড়ে দিবে। ওয়াকালা জাবের, সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে, তাদাউস সালাহ, ঋতুবতী মহিলারা কি করবে? সালাত ছেড়ে দেবে। ছেড়ে দেওয়া মানে আর কাজা করা লাগবে না। 321 নম্বর হাদিস, বর্ণনাকারী মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা তবে আন্না ইমরাতান কালাত লি আয়েশা, জনৈক মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, আতাজজি ইহদানা সলাতাহা ইযা তাহরাত, আমাদের কারো সলাৎ কি যথেষ্ট হবে যদি কাজা করে পবিত্র হওয়ার পরে? এই মহিলার ধারণা যে মাসিক থেকে পাক হওয়ার পরে কি করতে হবে, যেমন রোজা সিয়াম কাজা করতে হবে, তেমনই সলাতও কাজা করতে হবে। তাই জিজ্ঞেস করলেন এই মহিলা। ফাঁকা আল্লাহ, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছে, হারুরিয়াতুন আনতি, তুমি কি হারুরা গ্রামের অধিবাসিনী? হারুরা একটি গ্রাম, কুফা শহর, যে ইরাকে বিখ্যাত শহর, যেখানে কুফার পাশেই কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার পরিজনের শাহাদাত হয়েছিল, মর্মান্তিক ঘটনা ঘটেছিল। এর পাশেই এই গ্রামটি, দুই মাইল ওখান থেকে। কুফা রাজধানী ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে। মদিনা থেকে তিনি রাজধানী কুফায় নিয়ে চলে গেছিলেন। দেখলেন যে আমার অনুসারী বা আমাকে যারা চায়, আমার যারা সমর্থক, তারা সংখ্যাগরিষ্ঠ শক্তিশালী কুফায়। তখন তিনি তার ইজতিহাদে মদিনা থেকে চলে গেছিলেন কুফায়। ইজতিহাদগত বড় বড়দের যে ভুল হইতে পারে, ওলামারা বলেছেন এটা একটা বাস্তব, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজধানী মদিনা থেকে কুফা নিয়ে যাওয়াটা ইজতিহাদে মানে সূক্ষ্ম হয়নি। মদিনায় অন্য অন্য শহরের চাইতে, অন্য অন্য দেশে এলাকার চাইতে অনেকটা ফিতনামুক্ত। যে আশায় গিয়েছিলেন সেখানে তারাই কিন্তু চরম গাদ্দারি করেছে। সেখান থেকে খারেজি জঙ্গি চরমপন্থীদের ফিতনা জন্মেছে, আর তাদের হাতে তিনি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সেখান থেকে রাফেজি শিয়ারা জন্মেছে, যারা নিজেরাই আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাসানকে, সবকে শহীদ করেছে, মেরেছে, আর তারপরে তাদের উপর মাতমও করতে আছে। ফিতনার জায়গা ইরাক, আরজুল ফিতান, আল্লাহ হেফাজত করেন। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, হারুরিয়াতুন আনতি, তুমি কি হারুরি নাকি? হারুরি যেই দেশের বা যেই শহরের যে হয়, ওর সাথে সম্পৃক্ত করা হয় এইভাবে। জি, মুজাক্কার পুরুষ হলে হারুরি, আর মহিলা হলে হারুরিয়া। যেমন আপনাকে কি বলবে যে আপনি বাংলাদেশি নাকি, বলবে না আন্তা বাংলাদেশি। একজন মহিলা হয় তাহলে আনতে বাংলাদেশি ইয়া, ঠিক না? ঠিক ওই রকম হারুরিয়া, তুমি কি হারুরা গ্রামের মহিলা নাকি, সেখানকার বাসিন্দা নাকি? কেন বললেন এই কথা? এই জন্য বললেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে মীমাংসার সিদ্ধান্ত নিলেন, মীমাংসায় উপনীত হলেন, একমত হলেন যে আমাদের এই দ্বন্দ্বগুলি শেষ, কিন্তু তৃতীয় একটা মুনাফিক পক্ষ ছিল, সাবাই শক্তি, যারা চাইছিল না যে এটা হোক। সবসময় তারা ফিতনা লাগাই দিতে গেছে। আপনার অন্তর সাফ আর এর অন্তর সাফ, কিন্তু দুইজন মিলতে দিতে চাই না, তৃতীয় একটা পক্ষ আছে। এটা যুগে যুগে এই মুনাফিকই কাজ করেছে।
এই মুনাফিক ইহুদি থেকেও আসতে পারে, সে খ্রিস্টান থেকে আসতে পারে, সে অন্য কোনো মুশরিক কাফের থেকেও আসতে পারে। জি, যেন মক্কার মুনাফিক, মদিনার মুনাফিকরা ছিল, তারা মুশরিক পত্তলিক বংশ থেকে এসেছিল। কিন্তু এই আবদুল্লাহ বিন সাবা সে ইহুদি, এমন দেশের ইহুদি ছিল। এই সাবাই শক্তি খুব কাজ করেছে ইসলাম মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলিমদের সাথে লড়িয়ে দেওয়ার জন্য। জি, তখন মানুষ সঠিক সিদ্ধান্তে আসতে পারে না যে হচ্ছেটা কি, বোঝা যায় না তো। কারণ ভিতর যে কলকাঠি নড়াচ্ছে তাকে চেনা যায় না তো, আত্মগোপন করে আছে। যারা বাহ্যিক দেখছেন না এরই দোষ, হয়তো কেউ বলছেন না ওর দোষ, এর উপর দোষটা পাচ্ছে, ওর উপর দোষটা পাচ্ছে, কিন্তু এও দোষী না বেছে, এও দোষী না, মাঝখান থেকে দুজনকে লড়াচ্ছে আর কেউ, তাদেরকে ধরা যাচ্ছে না। এরকমটা হয়েছে। প্রথম যখন তাদের মীমাংসা হয়ে গেল, তখন একটি দল সিফিনের যুদ্ধ থেকে বেরিয়ে গেল, বিদ্রোহ ঘোষণা করল, এবং তারা আলী রাদিয়াল্লাহু তাআলা দল থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে হারুরা নামক গ্রামে তারা বসবাস শুরু করলো, বা হারুরা গ্রামেরই লোক ছিল, সেখানকার লোক ছিল। আর অন্য যারা খারেজি বিদ্রোহী ছিল তারা তাদের সঙ্গ দিল। এই কুফা থেকে 2 মাইল দূরে তারা এই গ্রামে বসবাস করত প্রথম যুগের খারেজি জঙ্গিরা। ইসলামের 1400 বছর ইতিহাসে প্রথম জঙ্গিদের বাসস্থান হচ্ছে, গ্রাম হচ্ছে এই হারুরা। আর তারপরে তারা যুদ্ধের ঘোষণা করলো আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে। কাফের ফতোয়া দিল যে আলী রাদিয়াল্লাহু কাফের হয়ে গেছে, মুআবিয়াও কাফের হয়ে গেছে। যারা এই মীমাংসায় একমত হয়েছে তারা কি করেছে, কুফরি কাজ করেছে, কাফের হয়ে গেছে। কারণ তারা তৃতীয় পক্ষের বিচার মেনেছিল সালিস। সেই জন্য বুঝলি, এনিল হুকমা ইল্লা লিল্লাহ, কোরআন দিয়েও যে গুমরাহ হয় মানুষ। জঙ্গিরা কিন্তু কোরআন দিয়ে গুমরাহ হয়েছে, নাস্তিকদেরও তো গুমরাহ না যে কোরআন মানি না বলে গুমরাহ, কোরআন দিয়ে গুমরাহ। আল্লাহ বলছে লড়াই করতে, বসে আছো কি কাজে? হ্যাঁ, লড়াই করে তোমাকে বলেছে না সরকারকে বলেছে? আর সবসময় লড়াই করে মারামারি করতে বলেছে না প্রয়োজন হইলে বলেছে? সে বিষয় বুঝার আছে। তারপর ক্ষমতা থাকলে বলেছে না, ক্ষমতা থাকা না তো বিড়াল হাতির সাথে লড়াই শুরু করে দাও, হয়ে আছেন বিড়াল আর আপনি হাতির সাথে লড়াই শুরু করে দেবেন, এটা বলেছে? তো এসব বিষয়গুলি কে বুঝবে? আলেম বুঝবে, কিন্তু এই জঙ্গিরা তো বুঝে না। আল্লাহ লড়াই করতে বলেছে, বুঝা গেছে? তো এরা, এই জঙ্গিরা ঠিক ওই রকমই ছিল, এত মূর্খ জঙ্গি। আচ্ছা, খারেজিদের একটি ফতোয়া যে কেউ কাবিরা গুনাহ করলেই কি হয়ে যায়? বড় কাফের। কাবিরা গুনাহ করলে গুনাহগার হয়, ফাসিক। একজন চোর চুরি করলে সে কাফের নয়, যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর শিরক না করে, মাজার পূজা না করে, নাস্তিক না হয়, তাহলে সে কাফের নয়, মুসলিম। মদখোর মুসলিম, ফাসিক মুসলিম, একটা টাইটেল তার বাড়বে, মুসলিম ফাসিক, পাপিষ্ট মুসলিম। এইরকম যে কোনো কাবিরা গুনাহতে আছে কেউ, ফাসিক। কিন্তু তারা বলতো কাবিরা গুনাহ করলে কি হয়ে যায়? বড় কাফের হয়ে যায়। আর একটি তাদের ভ্রান্ত বিশ্বাস যে আমরা কোরআন মানি, আমরা হাদিস মানি না। কোরআনে আয়াত দলিল পেশ করে, হাদিস মানি না। খারিজিদের এই আকীদাটি নিয়েছে আহলে কোরআন গুমরাহ, বলছে কোরআনের উপর আমল করবো, হাদিস এসব আমল করবো না। অথচ হাদিস উপর আমল না করলে কোনো ইবাদতবন্দি করতে পারবে না, না 5 ওয়াক্ত সালাত পড়তে পারবে, না রোজা রাখতে পারবে, না যাকাত দিতে পারবে, না হজ করতে পারবে। কারণ কোনো একটি ফরজের বিস্তারিত আলোচনা কোথাও কোরআনে নেই। কিছু কথা আছে যেটা অস্পষ্ট, স্পষ্ট করতে হাদিস দিয়ে। তাহলে কোরআন একটি গুমরাহ ফিরকা পাকিস্তান থেকে বেরিয়েছিল, এই ফিতনা পাঞ্জাব থেকে, আর তারপর সেটা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, বাংলাদেশে পর্যন্ত ছড়িয়েছে। এই ফিতনা এখন বাংলাদেশে মারাত্মক আকার ধারণ করছে। সুতরাং মুসলিমরা সতর্ক, সাবধান। কেউ কোরআনের দোহাই দিলে ধোঁকা খাবেন না। কোরআন কারীমের সাথে যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা না বলবে, তার সাথে সালাফে সালেহিন, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবাত, স্বর্ণযুগের আদর্শের কথা না বলবে। 3টি কথা সবসময় রাখবেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সবসময় এই কথাটি বলতে, মানহাজে সালাফ। যারা আহলে কোরআন তারা শুধু কোরআনের কথা বলে, বলছে হাদিস মানা যাবে না, ঠিক আছে? যারা জঙ্গি তারা কোরআন হাদিসের কথা বলে, কিন্তু সাহাবায়ে কেরামদের আদর্শের কথা বলে না। এই জন্য তারা গুমরাহ হয়েছে।
যতগুলি বেদাতপন্থী আছে তারাও কোরআন হাদিসের কথা বলে, যদিও কিছু জাল জয়ীফ হাদিস পেশ করে কিন্তু তারাও কোরআন হাদিসের দলিল পেশ করে। তবে যারা মিলাদ করে, যারা শবে বরাত করে, তারা হাদিস পেশ করে না? হ্যাঁ, পেশ করে, কিন্তু কিছু জাল জয়ীফ হাদিস পেশ করে। আর তার সাথে সাহাবায়ে কেরামদের আদর্শে তারা বিশ্বাসী নয়। তাদেরকে যে টেনে নিয়ে যান ওখানে যে সাহাবায়ে কেরামরা কি ঈদে মিলাদুন্নবী করতেন, তখন ফেঁসে যাবে। তোমরা কি সাহাবায়ে কেরাম চাইতে বেশি ভালোবাসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমরা ঈদে মিলাদুন্নবী করছো আর তারা করলেন না? ওইখানে নেই তারা। আবু বকর করেছেন তার খেলাফত আমলে, ওমর করেছেন, উসমান করেছেন, আলী করেছেন, 30 বছর খেলাফতের রাশেদা। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তারপরে 20 বছর করেছেন, কেউ করেন না। 300-400 বছর পর্যন্ত সাহাবীদের যুগ চলে গেল, তাবেঈনদের যুগ চলে গেল, তাবেঈনের যুগ চলে গেল, আবু হানিফা, শাফি, মালিক, আহমদের যুগ চলে গেল। 4 ইমামের যুগে যে হানাফি, শাফি, মালিক, হাম্বলি যে লেভেল লাগিয়েছে, তাদেরও যুগ চলে গেল, তারাও মিলাদের হদিস পাননি। 400-500 বছর পরে শুরু হচ্ছে এই মিলাদুন্নবী, জন্মবার্ষিকী পালন করা। কোথায় বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী শুরু হলো প্রথম, আর তারপরে তখন ঘরে ঘরে বাপের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, মায়ের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, নেতার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, আর তারপরে বিবাহ বার্ষিকী, ম্যারেজ ডে। এই সমস্ত ইহুদি নাসারদের ঘরে যতগুলি কুসংস্কার ছিল, বিজাতির সব সভ্যতা নিয়ে নিল, ইসলামকে বাদ দিয়ে দিল। এ হচ্ছে অবস্থা মুসলিম জাতির। তো এই হারুরি মানে খারেজি, এখানে হারুরি মানে কি? খারেজি। এই খারেজিরা হারুরা নামক গ্রামে তারা আস্তানা গেড়েছিল, আশ্রয় নিয়েছিল, এখানে জমা হয়েছিল। আর ওখান থেকে তারা যুদ্ধ চালাতো, আক্রমণ করত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার লোক যারা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের উপর আক্রমণ করত। তাদের ফতোয়া যেহেতু কাফের হয়ে গেছে, কাফের ফতোয়া দিলে তখন রক্ত হালাল হয়ে যায়। কাফের ফতোয়া দিলে কি হয়ে যায়? রক্ত হালাল হয়ে যায়। রক্ত হালাল মানে মারো, মারলে কি জান্নাত পাবো। সেম আজকালকার জঙ্গিরা, নেতারা সব তাগুত হয়ে গেছে, কাফের ফতোয়া দিল তাগুত। যখন তাগুত হয়ে গেছে তাহলে রক্ত হালাল। রক্ত হালাল তাহলে নেতাকে কোথাও পায় যদি, তো হত্যা করবে। হত্যা করে কি করবে? ও জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে, অথচ জাহান্নামে যাবে ও। বুঝতে পেরেছেন? জি। আলী রাদিয়াল্লাহু তাআলা এক রাতে তারা ষড়যন্ত্র করলো। এক রাতে একজন দামেস্কে, শাম দেশে, সিরিয়া, যেখানে মুআবিয়া রাদিয়াল্লাহু আছেন, আর একজন মিসরে আমর ইবনে আস সেখানে আছেন, আর একজন কুফাতে ইরাকে যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আছেন। একই রাতে যুক্তি করে 3 খারেজি, এই 3 জন বড় তাগুত কাফের, নাউজুবিল্লাহ। 3 জনকে এক রাতে মারবো, তার জন্য অস্ত্র, ধারালো অস্ত্র বিষ মাখিয়ে প্রস্তুত করে রেখেছে মারার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতে ইমামতি করতে এসেছিলেন, ইবনে মুলজাম খারেজির হাতে শহীদ হয়ে গেলেন। আর 2 জনের একজন ঠান্ডার দিন ছিল, ফজরে আসেননি, বেঁচে গেলেন। আর একজনের ওপর আক্রমণ হইল, কিন্তু একটুতেই বেঁচে গেলেন, তার হায়াত ছিল, বেঁচে গেলেন। একই রাতে প্ল্যান বানিয়েছিল খারিজিরা, জঙ্গিরা যুগে যুগে এরকম প্ল্যান বানায় ভালো মানুষদের বিরুদ্ধে। তো এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হারুরি কেন বললেন? মানে তুমি কি খারিজি নাকি মহিলা? তুমি কি খারিজি মহিলা যে বলছো যে আমি কি সালাতগুলি কাজা করব পাক হওয়ার পরে? কেন বললেন এই কথা? এই জন্য যে একটি আকীদা বললাম যে তারা কোরআন মানতো, হাদিস মানতো না। তো কোরআনে কারিমে কোথাও নেই যে মাসিক ঋতুবতী মহিলা ঋতু অবস্থায় যে রোজাগুলি, সিয়ামগুলি ছুটলো, সেগুলো কাজা করবে না, এরকম কথা নেই। হ্যাঁ, কাজা করবে বা করবে না এরকম কথা নেই। মাফ এই কথা নেই, মাফ এই কথা নেই। তো মাফ যখন নেই, তো আসল হচ্ছে কি? কাজা করতে হবে। আসল হচ্ছে যে কাঁধে বোঝা আছে, বোঝা নামাইতে হবে, তার মানে কাজা করতে হবে, এই কথা বলছেন। ফাকালাত, মা আয়েশা বলছেন, হারুরিয়াতুন আনতে, তুমি কি সেই হারুরা গ্রামের অধিবাসিনী? তাহলে তুমি কি খারিজি মহিলা যাদের ধারণা যে কোরআনে থাকলে মানবো, হাদিস মানবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন যে মহিলারা মাসিক অবস্থায় যে সিয়ামগুলি ছুটবে সেগুলি কাজা করবে, আর সালাত কি করবে না?
কাজা করবে না, কিন্তু তারা তো মানে না। সুতরাং তুমি কি ওই খারেজিদের দলভুক্ত ওই গ্রামের মহিলা নাকি, বা ওই গ্রামের লোকেরা যে ভ্রান্ত ধারণা বিশ্বাসীতে সেই চরমপন্থী তুমি নাকি, যে তুমি বলছো যে কি করব, যেমন রোজা কাজা করব তেমনি নামাজও সালাতও কাজা করব। তারপরে বলছেন মাকাদ কন্যা নাহি যে মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঋতুবতী হইতাম, আমাদের মাসিক হইতো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বসবাস করতাম সংসারে। ফালা ইয়ামুরুনা বিহি, আমাদেরকে সালাত কাজা করার হুকুম দিতেন না। আও কালাত, অথবা বলেছেন বর্ণনাকারী সন্দেহ, ফালা নাফআলুহু, আমরা কি করতাম না, সালাত কাজা করতাম না। 21 নম্বর অধ্যায় বলছে বাবুন নওমে মাল হাইদ ওয়াহিয়া ফি সিয়াবিয়া। এই অধ্যায় হচ্ছে ঋতুবতী মহিলার সাথে ঘুমানো। যখন সেই ঋতুবতী মহিলা তার ঋতুর মাসিকের কাপড় পরিধান করে থাকে, মাসিকের কাপড় পরে আছে, নাপাক কাপড়ে আছে, নোংরা হয়ে আছে, স্বামী কি তার সাথে এক বিছানায় এক চাদরে ঘুমাতে পারে? জায়েজ, জায়েজ, কোনো অসুবিধা নেই। বলছেন 322 নম্বর হাদিসে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আন যায়নাবা ইবনাত আবি সালমা। এই আবু সালমা তাবেই, তিনি যায়নাব ইবনাত আবি সালমা, আবু সালমা সাহাবীর মেয়ে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন। হাদ্দাসাতু, তিনি বর্ণনা করেছেন যে আন্না উম্মে সালমা, যায়নাব আবু সালমার মেয়ে আর উম্মে সালমা, তাহলে তার মা থেকে তিনি বর্ণনা করেছেন, যায়নাবের মা উম্মে সালমা, তার থেকে বর্ণনা করছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, উম্মে সালমা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। জি, কালা, তিনি বলেন হিজতু ওয়া আনা মা নবী সাল্লাল্লাহু ফিল খামিলা, আমার মাসিক চলে আসলো যেই সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই চাদরে শুয়েছিলাম। ফান সালালতু, তখন চুপ করে আমি বেরিয়ে পড়লাম। ইনশাআল্লাহ মানে হচ্ছে চুপ করে বেরিয়ে যাওয়া, চুপি চুপি বেরিয়ে যাও। ফাখারাজতু মিনহা, বেরিয়ে পড়লাম। ফাখারাজতু সিয়াবাহে জাতি, তারপরে আমার মাসিক অবস্থায় যে কাপড়গুলি ব্যবহার করি সেই কাপড় আমি নিলাম। ফালাবেস্তু, সেগুলি পরিধান করলাম। এই হাদিস থেকে বোঝা যায়, আর সামনে অধ্যায় আসছে যে মাসিক অবস্থার জন্য বিশেষ কাপড়, স্বতন্ত্র কাপড় রাখা, এটা সাহাবী মহিলাদের আমল ছিল। এটি অপচয় অপব্যয়ের অন্তর্ভুক্ত নয়। কেউ কথা বললে সেটি গ্রহণযোগ্য নয় যে ডবল ডবল কাপড় রাখবে একটা মাসিক অবস্থায়, শুধু মাসিক অবস্থায়, মাসে 5 দিন পরার জন্য, 7 দিন পরার জন্য। না না না, এটা অপচয়। না না, অপচয় না। কারণ অভাবের যুগে কত অভাব ছিল সেই জামানায়, তখনও মাসিকের জন্য স্পেশাল কিছু কাপড় রাখতেন, যদিও আজকাল হয়তো রাখে না, কারণ কাপড়ের অভাব নেই সেই জন্য। কিন্তু যখন কাপড়ের অভাব, দুটো কাপড়, তো একটা পাক পবিত্র সালাত আদায়ের জন্য বা পাক অবস্থায় পরার জন্য, আর একটা হচ্ছে না পাক অবস্থায় পরার জন্য, সেটা পুরনো কাপড়গুলো মাসিক অবস্থায় পরিধান করল। তো বলছেন যে আমি আমার কাপড় নিলাম আর পরিধান করে নিলাম মাসিকের কাপড়। ফাকাল আলী রাসূলুল্লাহ, তখন রাসূল বললেন যে আনুফাস্তে, কি তোমার কি মাসিক চলে এসছেন নাকি? মাসিককে নেফাসও বলা হয়। কুলতু, তখন বললাম হ্যাঁ। ফাদাআনি, তখন আমাকে ডাকলেন। ফাআদখালানি মাহফিল খামিলা, তারপরে আমাকে নিজ চাদরে জড়িয়ে নিলেন। মানে চাদর বলবে, চাদর ভিতরে ঢুকে পড়ো তুমি, এক চাদরের সময়। তুই এই কথা মনে করিয়ে না যে মাসিক আসছে সেজন্য আলাদা হয়ে শুইতে হবে। জি, এইসব কথা যদি না জানা থাকতো তাহলে আজকাল অনেক সময় বলতে পারে না না না, মাসিক অবস্থায় তোমার অধিকার নেই আমার পাশে শোয়ার। হ্যাঁ, অথবা মহিলা বলতো যে আমি মাসিক অবস্থা আছি, তোমার পাশে আমি শুবো না, ঠিক না? তো বিষয়গুলি মনে হচ্ছে যে এগুলি এমন কি জিনিস, জানার কী বা প্রয়োজন, কিন্তু জরুরি জানা এগুলো আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ আমাদের জন্য আদর্শ। জি, তারা মাসিক অবস্থায় একই চাদরে ঘুমিয়েছেন। অনেক সময় স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব হইতে পারে না, শোয়াশুয়ি নিয়ে হইতে পারে না, পারে না। এই দ্বন্দ্ব তালাক পর্যন্ত পৌঁছে দিতে পারে বাড়াবাড়ি করলে। একটা কথা দুটা কথা বলতে বলতে তো মানুষের ঝগড়া হয়। মহিলা বলছে আমি মাসিক অবস্থায় তোমার কাছে শুবো না, বলছে না আমাকে শুইতে হবে, যেন আমি শুবো না, কি না হইতে পারে, ঠিক না? অথবা পুরুষটা বলছে আমি শুইতে দেবো না তোমাকে, মাসিক অবস্থা, তুমি নাপাক অবস্থা, আমি শুইতে দেবো না তোমাকে, যাও তুমি আলাদা বিছানা। আর কিছু মহিলা আছে, ও না, মহিলা মেলা রকমের আছে,
কিছু মহিলা আছে যদি স্বামী একদিন শুইতে না দেয় বিছানায় তাহলে ওর কিয়ামত হয়ে যাবে। আর কিছু মহিলা যদি শুইতে না দেয় বছরকে বছর, ও কিছুই হবে না, ওর কিছু বাঁকাও হবে না। কথা বোঝা গেছে? এই জন্য আল্লাহ যে সোজা করতে বলেছেন মহিলাদেরকে বিভিন্ন পন্থায়, তার একটি স্তর কি, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুনা, কোরআনের ভাষা আল্লাহ বলেছেন। যদি দেখো যে কোনো মহিলা বিরুদ্ধাচরণ করছে, স্বামীর অবাধ্য হয়ে যাচ্ছে, তাহলে হুট করে তালাক দিয়ে দেন না। প্রবাসে আছেন সৌদি আরবে, রাগ উঠলো, উল্টো পাল্টা কাজ করে, হ্যাঁ, নিজের মনে মনে চলে, হ্যাঁ, যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই বলে, তালাক তালাক তালাক। না না না, এটা সমাধান না, এটা কোরআনি শিক্ষা নাই। কোরআন পড়ুন এবং বুঝুন আর আমল করুন কোরআন সুন্নাহর উপর। ফাইজুহুন্না, প্রথম বুঝাও, ওয়াজ করো, উপদেশ দাও, আল্লাহ বলেছেন। ফাইজুহুন্না 1 নম্বর। 2 নম্বর কি, ওয়াহজুরহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও। কিন্তু অনেক পরিবারের খবর পাই, আমাদের কাছে তো সমস্যা হলে আসতে হয় মানুষকে, সুতরাং বলতে হয়, উপায় তো নাই। সুবহানাল্লাহ, বলছে স্বামী যে মাসকে মাস চলে যাচ্ছে, ও আলাদা বিছানা, ও আমার কাছে আসেই না, কোনো পরোয়া করে না। জি, আবার কোনো কোনো মহিলাকে এক রাতে সোজা করা যাবে, ওকে মেরে সোজা করতে পারবে না, কিন্তু একটা রাত বিছানা আসতে দেবো না, অতি সোজা হয়ে যাবে। ওয়াহজুরহুন্না ফিল মাদাজি। 3 নম্বরে আল্লাহ বলছেন, ওতেও যদি না হয় বিছানা আলাদা করে, মাসকে মাস, 2 মাস, 3 মাস চলে যাচ্ছে, আলাদা বিছানা, ও ঘরেই আসে না, খায় দেয় বাস থাকে ঘরে, তাহলে এভাবে কি সংসার চলে নাকি? তো কী করতে হবে? ওয়াদরিবুহুন্না, হালকা মারো। যে হালকা মারো এই জন্য করলাম, কোরআনে হালকা নেই কিন্তু হাদিসে ওর ব্যাখ্যা রয়েছে। এরকম মারে, এমন মারবে না যেটাতে বোঝা যায় যে মারা হয়েছে। এবং এর তাফসীর করেছেন সালাফগণ, সাহাবায়ে কেরামগণ, এই মারাটা কষ্ট দেওয়ার জন্য না, এই মারাটা হচ্ছে একটু অপমান করার জন্য, অপমান করার জন্য, যে তার মানহানি হইল। যেমন মিশক দিয়ে মারা, মিশক দিয়ে মারলে কী হবে? মিশক দিয়ে মারা, এরকম করে। ফাইনা তানাক ফালা তাবু আলাইহিন্না সাবিলা, যদি এই 3টি পদক্ষেপে হয়ে যায় তাহলে অন্য তালাকের রাস্তা আর খুঁজিও না, তালাকের রাস্তা খুঁজিও না। তো চলেন এগিয়ে যাই। বলছেন কি, চাদরে জড়িয়ে নিলে। খালাত ওয়াহাদ্দাসাতনি, আমাকে বয়ান করেছেন তিনি আরেকটি বিষয়। জাইনাব বলছেন যে তার মা বর্ণনা করেছে, তার মা মেয়ের সামনে এই বিষয়গুলি বর্ণনা, দিনের বিষয় যেহেতু, লজ্জা করতেন না। এসব বিষয়ে অনেকে লজ্জা করে। আমাদের দেশের মহিলারা মা মেয়েকে মাসিক বিষয় সম্পর্কে শিখাতে লজ্জা করে। তখন কি বলে, বোন থাকলে বোনকে দিয়ে, হ্যাঁ, ভাবি থাকলে ভাবিকে দিয়ে, হ্যাঁ, ওকে দিয়ে ওগুলো শিখায়। কিন্তু আসলে না, শরীয়তের ক্ষেত্রে এইসব হক, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হক, হকের ক্ষেত্রে আল্লাহ লজ্জা করেন না। সুতরাং এগুলো অনেক জায়গায় আছে যে মেয়ের মাসিক হয়েছে, প্রথম কিছুই জানে না, শুধু মা আছে বাড়িতে, আপনি খুঁজে বেড়াবেন যে দেখি কোনো বান্ধবীকে দিই আর তাকে দিয়ে আমার মেয়েটাকে শিখায় নাকি? না না, এগুলো জাহাল, নিজে শিখাবেন, মা মেয়েকে শিখাবেন। ও হাদ্দাসাতনি, আমাকে বর্ণনা করেছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, আন্না নবী কানা ইউকাব্বিলুহু সাইম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চুমন দিতেন সিয়াম অবস্থায়। তাহলে রোজা অবস্থায় চুমন দেওয়া জায়েজ, কিন্তু একটি শর্ত, সেটা হচ্ছে নিজেকে যদি কে কন্ট্রোলে রাখতে পারে, আয়ত্তে রাখতে পারে তাহলে। কিন্তু এমন যদি হয় যে এমন উত্তেজিত হয়ে যায় যে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারে না, তাকে তার শাহওয়াতে, হ্যাঁ, তার যৌন চাহিদাতে কন্ট্রোল করে নেয়। এক হচ্ছে আপনি নিজের যৌন চাহিদাকে কন্ট্রোল করতে পারছেন, তাহলে আপনি করুন, এগুলো অসুবিধা নেই রোজা অবস্থা। কিন্তু যদি এর বিপরীতটা হয় যে যখন যৌন চাহিদা, উত্তেজনা উঠে, তখন আপনাকে মনে হচ্ছে আপনার যৌন চাহিদাতে কন্ট্রোলে করেছে, না যেদিকে মন যায় সেদিকে, আর থামতে পারেন না, তাহলে জায়েজ নাই, তাহলে জায়েজ নয়। তাহলে এই শ্রেণীর লোকদের চুমন দেওয়া, এইরকমই যাদের দ্রুত বীর্যপাত হয়, অনেকের আছে সূরাতুল ইনজাল, দ্রুত বীর্যপাত হয়, একটু চুমন দিলে আর থামতে পারে না, বীর্যপাত হয়ে যাবে, তাহলে রোজা অবশ্যই বীর্যপাত হলে রোজা নষ্ট হয়ে যাবে। ইচ্ছাকৃত, এটা স্বপ্নদোষ নয় যে স্বপ্নে অনিচ্ছাকৃত হয়েছে, ইচ্ছাকৃত। আপনি কেন উত্তেজনা সৃষ্টি করলেন? কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না, মশলা জানতে হবে। জি, এইরকমই যারা
খারাপ ছবি দেখে, সাবধান। খারাপ ছবি দেখা বদ অভ্যাস আছে, আর রোজা অবস্থায় এইসব দেখতে গেছে, আর তারপরে থামতে পারলাম, বীর্যপাত থেকে বলছে না আমি তো অনিচ্ছাকৃত, আমি ইচ্ছা করে করি। ইচ্ছাকৃত করেছেন, কেন দেখলেন আপনি খারাপ ছবি? এক তো খারাপ ছবি দেখা হারাম, তারপরে রোজা অবস্থায় হারাম দেখছেন, আর তারপরে আপনি থামতে পারবেন, আপনার রোজা নষ্ট হয়ে যাবে, তারপরেও দেখছেন আপনি। কথা বোঝা গেছে? অপরাধের উপর অপরাধ। এই এক মাসআলা। তৃতীয় মাসআলা এখানে, ওয়াকুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদ মিনাল জানাবাতে। আমি, উম্মে সালমা রাদিয়াল্লাহু বলছেন, আমি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র হতে গোসল করতাম, ফরজ গোসল, জানাবাতের গোসল, স্বামী স্ত্রী সহবাসের গোসল। একই পাত্র থেকে ঘটি দিয়ে বা মগ দিয়ে একবার পানি নিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার পানি নিচ্ছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু। স্বামী স্ত্রী এরকম একই বালতি থেকে গোসল করতে পারেন। পানি দুজনের পানি নেওয়ার সময় ছিটে পড়ছে, পড়ে না ছিটে? ঝুঁকতে হবে, তাদের ছিটে পড়ছে, হতে নিশ্চিত হতে কিছু পানি পড়ছে শরীর থেকে বয়ে। তাহলে এখান থেকে একটি গুরুত্বপূর্ণ মাসআলা জানা গেল, সেটা হচ্ছে যে মায়ে মুস্তামাল, মানে ব্যবহৃত পানি, যেই পানি ব্যবহার করা, ইউজ করা হয়েছে উজুতে অথবা গোসলে, সেটা নাপাক নয়। পক্ষান্তরে হানাফি মযহাবের ফতোয়া, হানাফি ফিকহের ফতোয়া হচ্ছে যে মায়ে মুস্তামাল নাপাক, যেই পানি উজুতে গোসলে ব্যবহার হয়েছে সেটা নাপাক। তো নাপাক পানি পাক পানিতে যদি মিশে যায় তাহলে নাপাক হয়ে যাবে না? তাহলে ওতে কি করে গোসল করছেন? জি, যেমন একসাথে স্বামী স্ত্রী গোসল করা জায়েজ, ফরজ গোসল, তেমনি একজনের পরে আরেকজনের জায়েজ। একজনের পরে আরেকজনের, আগে স্বামী গোসল করেছে, তারপরে ওই বালতিতে আরও কিছু পানি আছে, সেই পানি, অবশিষ্ট পানি থেকে স্ত্রী গোসল করলো, অথবা স্ত্রী আগে গোসল করে নিয়েছে আর তারপরে স্বামী ওই অবশিষ্ট পানি থেকে গোসল করে, সেটাও জায়েজ। এই মর্মেও হাদিস রয়েছে। 22 নম্বর অধ্যায় বলছেন, এই অধ্যায় বাবু মানিত্তাখাযা সিয়াবাল হাইদে সেওয়া সিয়াবাত তোহরে। এই অধ্যায় হচ্ছে কোনো মহিলা যদি মাসিকের জন্য স্পেশাল স্বতন্ত্র কাপড় রাখে, সেওয়া সিয়াবি তোহরে, পাক পবিত্রতার অবস্থায় যেসব কাপড় পরিধান করে সেগুলি ছাড়া তো জায়েজ। জি, এবং এর প্রমাণ রয়েছে। 323 নম্বর হাদিস, জাইনাব বিনত আবি সালমা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আগের হাদিসটাই। কালা, তিনি বলছেন, বাইনা আনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজতাজিয়া ফি খামিলা। এক সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই চাদরে শুয়েছিলাম, হিজতু, মাসিক চলে আসলো, ফানসালালতু, চুপ করে আমি বেরিয়ে পড়লাম, ফাখাযতু সিয়াবা হাইজাতি, তারপরে আমার মাসিক অবস্থায় পরিধান করা যে কাপড় সেটা আমি নিয়ে নিলাম আর পরে নিলাম। ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনুফিসতে, কী ব্যাপার, তুমি বেরিয়ে পড়লে কেন বিছানা থেকে, মাসিক হয়েছে নাকি? ফাকুল, তো তখন আমি বললাম, নাম, হ্যাঁ মাসিক হয়ে গেছে। ফাদানি, আমাকে ডাকলেন। ফালতাজাতু মাহফিল খামিলা, তারপরে আমি এই একই চাদরে আবার এই নাপাক অবস্থায় শুয়ে পড়লাম, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে যে মশলাটি বোঝা গেল, এর আগেও বলেছি, সেটা হচ্ছে যে মাসিক অবস্থায় এই পরার জন্য বিশেষ কোনো কাপড় রাখা মহিলাদের জন্য জায়েজ, বরং সুন্নাত। এটি সুন্নাতুস সাহাবা, সাহাবীদের সুন্নাত। 23 নম্বর অধ্যায় বলছে, বাবু শহুদিল হাইজাল ঈদাইন ওয়া দাওয়াতুল মুসলিমিন ওয়া ইয়াতাজিল্লাল মুসাল্লা। এই অধ্যায় হচ্ছে ঋতুবতী মহিলা 2 ঈদের সালাতে উপস্থিত হবে, ওয়া দাওয়াতুল মুসলিমিন, মুসলিম জনগণের দুয়াই, মুসলিমদের দুয়াতে শরীক হবে, ওয়া ইয়াতাজিল্লাল মুসাল্লা, আর ঈদগাহে সালাতের স্থান থেকে সরে থাকবে, দূরে থাকবে। তাহলে ঋতুবতী মহিলারা যদিও সালাত আদায় করতে পারবে না, তারপরও ঈদগাহে তারা কি করতে পারবে? যাবে। এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ, এবং এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের আমল। জি, এর বিপরীত যারা বলেছে যে মহিলাদেরকে মসজিদে নিয়ে গেলে ফিতনা হবে, মহিলাদেরকে ঈদগাহে নিয়ে গেলে ফিতনা হবে, ওরাই আবার মহিলাদেরকে ওরসে নিয়ে যায়, ওরাই আবার মহিলাদেরকে আপনার মহিলাদের চিল্লাই তবলিগে নিয়ে যায়, ওরাই আবার মহিলাদেরকে দিয়ে মিছিল করায়। হ্যাঁ, বিভিন্ন ইস্যুতে মিছিল করে না? আর মিছিল করে তো মহিলাদেরকে আবার সামনে রাখে যাতে করে দেখতে সুবিধা হয়, সামনে মহিলাদেরকে রেখে পিছনে পুরুষরা। আজকাল তো আরও এগিয়ে গিয়ে একাকার হয়ে গেছে। এক সময় দেখতাম, কারণ আলহামদুলিল্লাহ দীর্ঘদিন দেখছি এইসব দৃশ্যগুলি, ইসলাম বিরোধী দৃশ্য। তার মধ্যে এক সময় দেখতাম সামনে সামনে মহিলারা থাকতে, এখন মহিলা পুরুষ একাকার হয়ে মিছিল করছে। জি,
কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব, এই লড়াই চলছে। জি, তো এসব কিছু করছে। জলসা ওয়াজ মাহফিলে মহিলাদেরকে নিয়ে যাচ্ছে, মহিলাদেরকে পীরের খানকাতে নিয়ে যাচ্ছে, পীরের মুরিদ বানাতে নিয়ে যাচ্ছে, সব করছে তারা। মহিলাদের সহশিক্ষা পুরুষদের পাশে একই ক্লাসে পাশাপাশি বসে পড়াচ্ছে মেয়েদেরকে, সব করছে। কিন্তু ঈদগাহে নিয়ে গেলে ফিতনা হবে, মসজিদে গেলে তারাই পড়তে গেলে ফিতনা হয়ে যাবে, জুমাতে মহিলারা গেলে ফিতনা হয়ে যাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কীভাবে শয়তান এক শ্রেণীর আলেম সমাজকে গোমরাহ করেছে, যেটা হাদিস দ্বারা প্রমাণিত, যেটি সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি সাহাবায়ে কেরামদের সুন্নাত, তার বিরোধিতা এইভাবে করেছেন। আর মহিলাদেরকে দিয়ে বিভিন্ন রকমের পাপ করাচ্ছে, বিভিন্ন রকমের বিদআত করাচ্ছে। তো এই ছিল অধ্যায়। 324 নম্বর হাদিস। হাদিস হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলছেন, কুন্না নামনাউ আওয়াতিকানা আন ইয়াখরুজনা ফিল ঈদাইন। আমরা প্রথমত ইসলামের প্রথম দিকে আমরা বাধা দিতাম আমাদের যুবতীদেরকে আন ইয়াখরুজনা ফিল ঈদাইন, যে ঈদের সালাতে বেরোবে, ঈদুল ফিতর ঈদুল আযহা পড়তে যাবে যুবতী মহিলারা, আমরা বাধা দিতাম বলছেন। ফাকাদেমাত ইমরাতুন, জনৈক মহিলা আসলো, ফানাজালাত কাসরা বানি খালাফ, তারপরে বানু খালাফ বংশের মহল্লায় বা পল্লীতে সে অবস্থান করতে লাগলো। সে মহিলা কোথাও অন্য এলাকা থেকে আসলো, আর তার বানু খালাফ বংশ। আরবরা কিন্তু এক এক বংশ এক এক এলাকায় বাস করে, এক এক বংশ এক এক এলাকা। এখন শহরে বোঝা যায় না, সব একাকার হয়ে একই বিল্ডিংয়ে, কে দৌসরি থাকছে, কে জাহরানি, কে গামেদি, কে হারবি, আর কেউ বাঙালি, কেউ হিন্দি, পাকিস্তানি, সারা দুনিয়া থাকছে, ঠিক না? কিন্তু এক সময় ছিল, বরং আমাদের দিকেও দেখেছি আমরা, এক এক বংশ গ্রামে যে বাস করেছে, এক বংশ এক এলাকায়, হ্যাঁ, একাকার হয়ে থাকেনি। আর এক বংশ আবার ওইটা ওরা আর একটা গোত্র, আর একটা বংশ, ওরা আমাদের বংশের লোক না। তো মোটামুটি এক বংশ একই এলাকাতে বা এক জায়গায় গচ্ছিত বাস করতো। এটা হচ্ছে গ্রামীণ জীবন, যেটা এখন উঠে যাচ্ছে। কারণ এখন আর আত্মীয়দের সাথে সম্পর্ক নেই, এখন হচ্ছে পয়সার সম্পর্ক। যার কাছে পয়সা তার সাথে সম্পর্ক। পয়সা থাকলে পর আপন, আর পয়সা না থাকলে আপন রক্তের যারা নিজের ভাই বোন সব পর। এসে অবতরণ করলেন সে। ফাহাদ্দাসাত আন উখতিহা, তার বোন থেকে বর্ণনা করছেন। ওই মহিলা, জনৈক মহিলা তার বোন থেকে বর্ণনা করছেন। ওয়াকানা জাওজু উখতিহার, সেই বোন খুব সিনিয়র বোন। বলছেন যে তার বোনের স্বামী যোগ্য ব্যক্তি। বলছেন গাজামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনতাই আশারাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 12টি যুদ্ধে শরীক হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বোনের স্বামী কি করেছে? 12টি যুদ্ধে শরীক হয়েছে। ওয়াকানা জাওজু ওয়াকানাত উখতি মাহফিস সিদ্দিন, 12টি যুদ্ধের মধ্যে 6টি যুদ্ধ এমন ছিল যেই 6টি যুদ্ধে আমার বোনও তার স্বামীর সাথে ছিল। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহিলা কত সময় ধরে থেকেছে, যুদ্ধের ময়দানেও থেকেছে। যুদ্ধের ময়দানে মহিলারা লড়াই করার জন্য যেতেন না। কি জন্য যেতেন? জি, আসছে এর সামনে এই অধ্যায়ে হাদিস চলে আসবে। নোদাউল জারহা, আমরা আহতদের সেবা শুশ্রূষা করতাম বা পরিচর্যা, চিকিৎসা করতাম, দাওয়া ওষুধ পানি দিতাম। আর যারা অসুস্থ লোক তাদের পরিচর্যা করতেন, এই কাজগুলি করতেন। ওয়ানারুদ্দুল কাতলা, অন্য রিওয়ায়াতে আছে নারুদ্দুল কাতলা, আর যারা নিহত হয়ে গেছে সেগুলিকে, এখন পুরুষরা তো লড়াই করছে, অস্ত্র ধরে আছে, ওরা সময় পাচ্ছে না, তো যারা মারা গেছে, শহীদ হয়ে গেছে, ওদেরকে আমাদের দিকে নিয়ে আসতাম, যার লাশগুলো যেন মানহানি না হয়ে যায়, এই জন্য মুসলিমদের এলাকায় ট্রেনে নিয়ে চলে আসতাম ওরা, এই কাজ করতাম। তো 6 যুদ্ধে আমার বোন হাজির হয়েছেন তার স্বামীর সাথে। কালাত, আর আমার বোন বলেছেন, কুন্না নোদাবিল কালমা, এই তো চলে আসো, কুন্না নোদাবিল কালমা ও নাকুমা আল মারদা। অন্য রিওয়ায়াতে রয়েছে কুন্না নোদাবিল জারহা। কালমা আর জারহা একই। জারাহা ইয়াজরাহ মানে হচ্ছে আহত হওয়া, জখম হওয়া, এই জন্য জুরহুন মানে হচ্ছে জখম, আর কালামা একলাও মানেও আহত হওয়া, জখম হওয়া। জি, কথাকে আরবি ভাষায় কি বলা হয় জানেন? কথা, কালিমা, কালাম। কালিমা আর কালাম, কালিমা একটা শব্দ, আর কালাম হচ্ছে বাক্য।
তো এখানে কিন্তু কাপ লাম মিম আছে। তো আরব যারা গ্রামারের পণ্ডিত তারা বলেছেন যে কথাকে কালিমা বা কালাম কেন বলা হয়, এজন্য বলা হয় যে আসলে কাপ লাম মিমের অর্থ হচ্ছে আঘাত, জখম, আঘাত খাওয়া বা জখম হওয়া, আহত হওয়া। আর মানুষের কথার দ্বারা এত বেশি আঘাত লাগে যে অস্ত্রের দ্বারা এত আঘাত লাগে না। কখনো কখনো মানুষের কথাতে এমন আহত করে আর অন্তরকে আহত করে। শরীর আহত হলে কয়েকদিনে ভালো হয়ে যাবে। যারা হাতু সেনানে লাহাল তিয়াম, আরবিতে একটি শের কবিতা রয়েছে যে যদি তরবারির আঘাতে কেউ আহত হয় লাহাল তিয়াম, তাহলে সেই জখমটি যে কাটা ঘা সেটা ভরাট হয়ে যাবে, কয়েকদিন পরে জড় লেগে গেছে, শুকিয়ে গেছে, ভালো হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, ঠিক না? ওয়ালা ইয়ালতাম মাজারহাল লিসান, কিন্তু জবান দ্বারা যে আঘাত হয়, অন্তর আঘাত, সেটা কখনো সেটার ভরাট হয় না, সেই আঘাতটা থেকেই যায় যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নিয়েছে, অথবা সে নিজে থেকে উদার অন্তর নিয়ে অন্তরতে পরিষ্কার করে ক্ষমা না করে দিয়েছে, যাও ভুলেই যাব। তো এখানে কালমা ওখান থেকে রয়েছে, এই কালিমা থেকে নোদাউল কালমা, আমরা ঔষধ পানি দিতাম, চিকিৎসা করতাম। যুদ্ধের ময়দানে মহিলারা কি করতো? বলছে আমরা মহিলারা নোদাউল কালমা, আহতদের কি করতাম? চিকিৎসা দিতাম বা পরিচর্যা করতাম। ও নাকুম আল মারদা, আর যারা অসুস্থ পীড়িত তাদের সেবা শুশ্রূষা করতাম। ফাসালাত উখতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে আলা ইহদানা বাসুন ইযা লাম ইয়াকুন লাহা জিলবাব, আচ্ছা আমাদের কারো কি কোনো অসুবিধা আছে যদি আমাদের কারো বড় চাদর না থাকে? বড় চাদর না থাকলে ঈদগাহে কেমন করে যাবে? কারণ ছোট ওড়না তো বাড়িতে চলে, বাড়ির ভিতরে, কিন্তু এই ছোট ওড়না দিয়ে, যেটা আজকাল এক শ্রেণীর মহিলারা একটু মাথাটা ঢেকে নিল, যদি ভালো হয় তাহলে মাথাটা ঢাকলো, আর না হলে সেটাকে কি করলো? একটু গলাতে ঝুলিয়ে দিল। এক সময় তো গলাতে ঝুলাতো, তো সামনের দিক থেকে ঝুলাতো যাতে করে বক্ষটা একটু আবৃত থাকে, এখন পিছন দিকে ঝুলাচ্ছে, গলা থেকে পিছন দিকে ঝুলাচ্ছে যাতে করে বক্ষ উন্মুক্ত থাকে, ঠিক না? আচ্ছা, ওর থেকে উন্নতি করেছে, বুঝছি ঝামেলাই রাখবো না, ওর নেই রাখবো না, কথা বোঝা গেছে? এগুলো দেখে 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 যুগের আবর্তন বিবর্তনে দেখে বললাম যে এই যে ওড়নার অবস্থাটা আর কি, একসময় ওড়নাকে একটু খুলে রাখতো, মানে ঢাকা করে, তারপরে ওটাকে জড়ো করে রাখতে শুরু করলো, বিভিন্ন স্তর গেছে। আল্লাহ মুস্তাআন, আল্লাহ হেফাজত করে। কিন্তু দাদি নানিদের আমলে যাদের একটু বয়স বেশি দেখেছেন, বড় বড় লম্বা চাদর, সুতির চাদর থাকতো, তখন বোরখা ছিল না। বোরখা কোথায়? বোরখার প্রচলন তো এখন উঠলো, আর উঠলো তো আবার ফ্যাশন হয়ে গেল। বোরখা আবার ঢাকার জন্য না, এমন টাইট হয়েছে বোরখাতে দেখে বেশি ভালো লাগছে, এমন করে রেখেছে যে বোরখার কোমরখান কেমন হয়ে আছে, কোমরের ওপর কেমন হয়ে আছে, এইদিক ওদিক কেমন হয়ে আছে, সব বোঝা যাচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বোরখাতে লাভ কি? এই বোরখা তো পড়তে বলা হয়নি। জি, বোরখা মানে ঢিলা পড়তে বলা হয়েছে যাতে করে কিছুই না বোঝা যায় কোন দিকে কি আছে না আছে। তো লম্বা লম্বা চাদর আমরা গ্রাম অঞ্চলে দেখেছি ছোটোকালে, এখন উঠেই গেছে। এখন যারা পর্দা নাসে তারা বোরখা ব্যবহার করতে লেগেছে, পয়সা হয়েছে আলহামদুলিল্লাহ। বড় বড় চাদর দিয়ে এমন করে গোটা শরীরকে জড়িয়ে রাখতে, একেবারে টাকনা নিচে চলে আসতো ওই চাদর দিয়ে গোটা শরীর জড়িয়ে থাকতো, আর একটু ঘুমটা টেনে থাকতো, একটু কাত হয়ে দেখতো, একটু করে একটা চোখ দিয়ে দেখতে পেত। এটার নাম জিলবাব, এটার নাম হচ্ছে জিলবাব, লম্বা চড়া চাদর। বলছেন আমাদের কারো যদি লম্বা চাদর না থাকে তো আল্লাহ তাখরুজা, আমাদেরকে কোনো অসুবিধা আছে, গুনাহ হবে বা কোনো আপত্তি আছে এতে যে আমরা গেলাম না ঈদগাহে? কারণ লম্বা চাদর নাই, তাহলে কি করে পর্দা করব? ঈদগাহে যাবো তো পুরুষদের নজর পড়বে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই ওযর কবুল করেননি যে হ্যাঁ, চাদর যখন নাই, লম্বা চাদর, পর্দার ব্যবস্থা নেই, বোরখা নেই, তাহলে যাবে না, কথা বলেননি। কি বলেছেন? কালা লেতুলবেসহা সাহেবাতুহা মিন জিলবাবিহা, তার কোনো বান্ধবী আছে, সঙ্গিনী আছে, বোন আছে, খালা আছে, ফুফু আছে, আশেপাশে যেসব মহিলারা আছে তাদের জিলবাব, তাদের বড় চাদর তাকে পরিয়ে দেবে। কারো দুটো আছে, একটা দিয়ে দেবে, যাও ঈদ পড়ে এসো। জি, ধার নিতে হবে। অনেক মহিলার বোরখা, 2, 3, 5টা বোরখা আছে, কোনো গরিব মহিলার বোরখা নেই তো ঠিক আছে, একটা চেয়ে নিয়ে যাবে, ঠিক সমাধান।
এক সময় ছিল কাপড় ধার করা, জানেন কি না আপনারা? আপনারা এগুলোকে মনে করবেন যে এগুলো হচ্ছে উপন্যাস, কাল্পনিক ঘটনা। কাপড় ধার করা ছিল। আমার আব্বা যেহেতু মানে টাকা পয়সা ইনকাম করতেন, শুধু কৃষিকাজ মানে জমি জায়গার উপর নির্ভরশীল ছিলেন না। গ্রামের সবাই জমি জায়গার উপর নির্ভরশীল। যারা জমি জায়গার উপর নির্ভরশীল তাদের হাতে কিন্তু টাকা পয়সা থাকতো না, আর যারা অন্য ইনকাম করতে পারে তাদের হাতে পয়সা থাকতো। জি, তো আমাদের বাড়িতে কাপড় চোপড় থাকতো, ভাইদের বা আমাদেরও কাপড় থাকতো আলহামদুলিল্লাহ। তো একবারে যারা গ্রামের গরিব বরযাত্রী যাবে, একটা কিছুই নেই, একটা শার্ট নেই, ওই গেঞ্জি না এটা লুঙ্গি আছে, ওই খালি গায়ে ঘুরে বেড়ায়, আবার একটা গেঞ্জি খুব বেশি থাকলো, এটা শার্টও নেই, তো কী করবে? শার্ট ধার নিতে আসতো। কোথায় যাবে? বলছে যে বরযাত্রী যাবে সেই জন্য। জি, আল্লাহ বলছেন যে কি করবে? তার বান্ধবী তাকে তার জিলবাব, তার বড় চাদর পরিয়ে দেবে। ওয়াল তাশহাদিল খায়রা, কল্যাণের কাজে হাজির হবে। ঈদগাহে হাজির হওয়া হচ্ছে খায়ের, কল্যাণ। ও দাওয়াতাল মুসলিমিন, আর মুসলিমদের দোয়ায় শরিক হবে। মুসলিমদের দোয়া মানে সম্মিলিত দোয়া না, কারণ অনেকেই এগুলোতে নিজেই বুঝেনি, ভুল বুঝেছে, আর না হলে মানুষকে পথভ্রষ্ট করেছে। দেখো দুয়ার কথা বলা হয়, তাহলে ঈদগাহে সম্মিলিত একসাথে মোনাজাত করতে হবে। একসাথে মোনাজাতের কথা কোথায় আসে রে বাবা? কথা বোঝা গেছে না? খতিব খুতবা পড়ছেন, দোয়া করছেন, খুতবাতে দোয়া করেন না? ওই দোয়াতে আমিন আমিন বলবে, ওতে হাজির হবে, তারপরে পুরো খুতবাটা শুনবে। এটা হচ্ছে খায়ের। একজন মহিলা মাসিক ঋতু থাকলে সালাত পড়তে পারলো না, ঠিক আছে, কিন্তু খুতবাটা তো শুনলো, আর তার মাতৃভাষায় খুতবা হচ্ছে। মাতৃভাষায় খুতবা দেওয়াটাই হচ্ছে ইসলাম। কারণ খুতবা মানে খেতাব, সম্বোধন করা, আর সম্বোধন আরবি দিয়ে বাঙালিকে কোনোদিন হবে না। সুতরাং আরবি খুতবা বাংলাদেশে বাঙালিদের মধ্যে পড়বেন, উর্দু খুতবা পড়বেন ইন্ডিয়াতে, পাকিস্তানে, এইটাই হচ্ছে সমাধান। কিন্তু আরবি পড়বেন, আরবি কি বুঝবে বেচারারা? ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা আরবি খুতবার মন্ত্র, এই মন্ত্র পড়ে লাভটা কি? তো হিন্দুদের ওই বেদ পড়াই হলো, সংস্কৃত ভাষার বেদ পড়ে, আর সেই বেদের শ্লোক তো তারা কিছুই বুঝে না, কারণ সে সংস্কৃত ভাষা তো মৃত ভাষা, জনগণ তো হিন্দুরা কেউ বুঝে না। তো ওই রকম করে দিয়েছে আমাদের দেশের বেদাতিরা ইসলামটাকে। ঠিক, হিন্দুদের ধর্মের মতো করে দিয়েছে, পাশাপাশি বাস করে। কিন্তু না, দিন ইসলাম প্রত্যেক মানুষকে বোঝার চেষ্টা করতে হবে। যে আরবিতে বোঝে না তাকে নিজের ভাষাই বুঝতে হবে, তাদেরকে নিজের ভাষাতেই তাদেরকে জুমার খুতবা দিতে হবে, ঈদের খুতবা দিতে হবে। তো বলছেন কল্যাণে হাজির হবে। এখানে কল্যাণ বলতে জুমার ঈদের খুতবা, আর মুসলিমদের দোয়া মানে ইমাম যে দোয়া করছেন সেই দোয়াতে আমিন আমিন বলা, আর নিজেও দোয়া করা। ঈদগাহে হাজির হয়েছেন, এই দোয়াতে হাজির হবে, কিন্তু সম্মিলিত দোয়া নয়। ও ঠিক, কারণ কোনো প্রমাণ নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে অথবা জুমাতে অথবা ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করেছেন, নবী সাল্লাল্লাহু দোয়া করছেন, আর অন্যান্যরা আমিন আমিন করছে। একটিও হাদিস নেই, একটিও কোনো হাদিস নেই এরকম। এমনকি জয়ীফ হাদিসও নেই সম্মিলিত দোয়ার, জয়ীফ হাদিসও নেই সম্মিলিত দোয়ার, যে ইমাম দোয়া করছেন আর আমিন আমিন মুক্তাদিরা করছেন, কোনো দুর্বল হাদিসও নেই। তারপরে এই বেদাতকে গায়ের জোরে চালিয়ে যাচ্ছে, অন্যরা তো চালাচ্ছে, এক শ্রেণী কথিত আহলে হাদিসরাও চালাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আহলে হাদিস যারা নিজেদেরকে নামকরণ করেছে তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বলছেন যে ফালাম মাকাদিমাত উম্মু আতিয়া, যখন উম্মু আতিয়া আসল, উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু এই ঈদগাহের হাদিস বর্ণনাকারী নেই, ইনি এই হাদিস জানতেন। উনি আসলেন, সাল তো তাকে জিজ্ঞেস করলেন যে ব্যাপারটা কি, মহিলাদেরকে কি ঈদগাহে যেতেই হবে? আসামিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাত, বলছে তুমি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছো? সাল তো আসামিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছো? কালাত, তখন তিনি বললেন, বে আবি নাম, আমার পিতা, আমার আব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর উৎসর্গিত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে অনেক সাহাবী মহিলারা বে আবি ও উম্মি, কেউ বে আবি আমার আব্বাকে উৎসর্গ করছি নবীর ওপর, আমার বাপ মাকে উৎসর্গ করছি, এভাবে বলতেন তারা। জি, ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস। এটা কাউকে আপনি ভালোবাসেন, কোনো আলেমকে, কোনো শাইখকে বা কোনো কাউকে, আর সেই জন্য এইভাবে বললেন বে আবি ও উম্মি, এটা বলা ঠিক নয়। জি, নাম হ্যাঁ আমি শুনেছি। ওয়াকানাত লা তাযকুরু ইল্লা কালাত বিআবি, আর উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসলেই, নাম আসলেই বলতেন বিআবি, আমার আব্বা তার ওপর কুরবান হোক বা উৎসর্গিত হোক। জি,
সামিতুহু ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কে বলছেন? উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রসিদ্ধ এই হাদিস। তাখরুজুল আওয়াতিকু ওয়া জাওয়াতুল খুদুর, বের হবে ঈদগাহে যুবতী মহিলারা। আওয়াতিক, আতিকাতুনের বহু বচন, ষোড়শী, 16 বছর বয়স, 18 বছর বয়স, এই যুগটাই সবচেয়ে বেশি পর্দার প্রয়োজন। এবং মুসলিম সমাজে সত্যিকার যারা মুসলিম, আদর্শ মুসলিম, সেই সময় সবচেয়ে বেশি পর্দা করে। কারণ এই সময় ফিতনার আশঙ্কা বেশি, এই সময় ফিতনার আশঙ্কা বেশি। জি, এই জন্য বাবা মায়েরা 16 বছর 18 বছর মেয়েদেরকে যতদিন বিয়ে হয়নি একবার কড়া করে পর্দা করে, তো বাড়ির বাইরেই যেত না, এমনকি জানতে পারতো না যে কারো বাড়িতে তার সাবালিকা মেয়ে আছে, বাইরে যেত না সেই জন্য। জি, এই সময়টা বড় ফিতনা। আজকাল যতগুলি ফিতনা হচ্ছে, ধর্ষণ ঘটনা হোক, মেয়েকে জবরদস্তি উঠিয়ে নিয়ে যাওয়া হোক, বেশিরভাগই তো সম্মতিতে উঠে চলে যাচ্ছে, পালিয়ে চলে যাচ্ছে, কোর্ট ম্যারেজ করছে অথবা পালিয়ে চলে যাচ্ছে। কিন্তু অনেক সময় হয় কি, কোনো একটা মেয়ে খুব পছন্দ হয়ে গেল, আর মেয়ে বাবা বিয়ে দেবে না বা যে কোনো কারণে দেবে না, হয়তো সামাজিকভাবে মিল নেই, আর্থিক দিক থেকে মিল নেই, অথবা এই বয়স এখন দেবে না, আরও পড়াবে, তখন মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে, মেয়েকে খুন করার চেষ্টা করে, মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়া জবরদস্তি চেষ্টা করে। অথবা এক শ্রেণীর বদ প্রকৃতির লোকেরা রয়েছে যারা জিন শয়তান ব্যবহার করে সেহের জাদু করে উঠিয়ে নিয়ে যায়, এগুলো ঘটে। জি, সুতরাং এই সময়গুলিতে খুব সতর্ক সাবধান। অনেকে সাবালিকা মেয়েদেরকে নিয়ে পার্টিতে, গ্যাদারিংয়ে, ওই ভাইয়ের বাসা, আমার বন্ধুর বাসায় আজকে পার্টি আছে, দাওয়াত আছে, ফ্যামিলি গ্যাদারিং আছে, আর সাবালিকা মেয়েদেরকে নিয়ে গেল। কত ঘটনা, এইখানকার ঘটনা। গেছে ওই বন্ধুর বাড়িতে গ্যাদারিংয়ে গেছে, আর ওখানে ওই ছেলেরা এসছে, ওখান থেকেও লাইন লাইন ঘাটিয়েছে। এদিকে মায়েরা গল্প করছে, ভাবি করছে, আর ওইদিকে মেয়েরা তখন ওইদিকে তাল দিচ্ছে। যে সতর্ক সাবধান, আপনি যখন বন্ধুবান্ধবের বাড়ি যাবেন, মেয়েদের ক্ষেত্রে সতর্ক সাবধান। যদি সেখানে পর্দা মেনটেন করতে পারেন তাহলে নিয়ে যাবেন, আর যদি না পারেন আর ফিতনার আশঙ্কা থাকে তো মেয়েদেরকে নিয়ে যাবেন না, সাবালিকা মেয়েদেরকে নিয়ে যাবেন না। আওয়াতেক, যাদেরকে সাধারণত বাইরে মোটেই নিয়ে যেত না আরবরা, মুসলিমরা, সাহাবায়ে কেরামগণ, সেগুলিকেও বের করতে বলছেন। তাখরুজুল আওয়াতেক, ষোড়শী যুবতীরা বের হইতো, ওয়াজাওয়াতুল খুদুর, পর্দা নসীন যারা, মানে সবসময় পর্দার ভিতরে থাকতো, পর্দার বাইরে মোটেই যেত না তারা। খিদর মানে হচ্ছে ফিমা, তাঁবু, সবসময় তাঁবুর ভিতরে, মানে বাড়ির তাঁবুর ভিতরে, বাড়ির বাইরে মোটেই যেত না এইসব মেয়েরা। আবিল আওয়াতেক জাওয়াতুল খুদুর, হ্যাঁ, এইভাবে বলেছেন। অল হইয়াজ, আর ঋতুবতী মহিলারাও ঈদগাহে যাবে। কারা? ঋতুবতী মহিলারা। বাকিরা তো যাবেই, মানে অন্য বয়সে, বিবাহিতা, বয়স হয়ে গেছে 40, 50, 60, ওর তো যাবেই। কিন্তু যাবে কারা? যুবতী, তারাও যাবে। যারা পর্দা নসীন, যাদের পর্দা থেকে বের করা হয় না, এখন বিয়ের বয়স হয়েছে, সুতরাং এখন পর্দার মধ্যে লুকায়িত রাখি এদেরকে, হ্যাঁ, মণিমুক্তার মতো করে হেফাজতে রাখি। তারপরে যারা নাপাক অবস্থা আছে, সলাৎ পড়তে পারবে না, ঋতুবতী মহিলা, এমনকি তাদেরকেও নিয়ে যাওয়া হয়তো। ওয়ালিয়াশহাদনাল খায়রা, তারা কল্যাণে উপস্থিত হবে, মানে জুমার ঈদের খুতবায় হাজির হবে। ওয়া দাওয়াতুল মুমিনিন, এবং মুমিনদের দোয়ায় শরীক হবে। ওয়ায়াতাজিলুল হুইয়াজুল মুসাল্লা, ঋতুবতী মহিলারা কিন্তু সালাতের স্থান থেকে দূরে থাকবে, এক সাইডে থাকবে, পৃথক হয়ে থাকবে। যতটা এলাকায় সালাত পড়ছে, সালাতের কাতারে একাকার হয়ে যাবে না, আলাদা হয়ে একটু বসে থাকবে, কিন্তু ঈদগাহের ভিতরেই থাকবে, ঈদগাহের ভিতরে থাকবে। ঈদগাহ মসজিদের মতো নয়, ভালো করে শুনে রাখেন। অনেকে কিন্তু বুঝে না, যার ফলে মনে করে যে মসজিদে দান করা আর ঈদগাহে দান করা সমান নাকি। ওটাই না। মসজিদের ফজিলত, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহর জন্য মসজিদ তৈরি করে তাহলে আল্লাহ তার জন্য স্পেশাল জান্নাতে ঘর তৈরি করবে। এই হাদিস ফিট করতে পারবেন আপনি ঈদগাহের ওপর? মোটেই না। সবের কাজ অবশ্যই জনকল্যাণমূলক কাজ, কিন্তু আপনি মসজিদের হাদিস ফিট করবেন না আপনি ঈদগাহের ওপর, মোটেই না। পার্থক্য, এক পার্থক্য হইল। পার্থক্য কোন দিক থেকে? হ্যাঁ, মসজিদ কাকে বলে? তাহলে মসজিদ বলে যেখানে 5 ওয়াক্ত সালাত হয়। মসজিদ কাকে বলে? 5 ওয়াক্ত সালাত। ভালো করে মুখস্থ করেন, কমপক্ষে 5 ওয়াক্ত জায়গায় সালাত হয়। আর জুমা যদি হয়তো জামে মসজিদ, তাহলে 2 রকম, জামে মসজিদ আর অক্তিয়া মসজিদ। 5 ওয়াক্ত সালাত হইতে হবে। 2 ওয়াক্ত 3 ওয়াক্ত সালাত হয়। অনেক কোম্পানিতে কিন্তু এইরকম মুসাল্লা আছে, ডিউটির সময় যখন আছেন তখন ওখানে জোহর হয়ে গেল, আসর হয়ে গেল,
ওখানে ক্যাম্প ট্যাম্প নেই, সুতরাং ওখানে মাগরিব হয় না, এশা হয় না, ফজর হয় না, অথবা 2-3 অক্ত 3 অক্ত 4 অক্ত মাগরিব হয়, এশাও হয়, কিন্তু কি হয় না, ফজর হয় না সেখানে, কারণ সেখানে কোনো লোক বাস করে না। মদিনা ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় জামে মসজিদ একটি মসজিদ, সেখানে 5 ওয়াক্ত সালাত হতো, সেটাই মসজিদ। আর প্রতিটি ফ্যাকাল্টিতে, প্রতিটি কলেজে একটা করে মুসাল্লা আছে, ওর নাম কিন্তু আমরা মসজিদ বলি না। ওখানে আমরা জোহরটা পড়তাম, কারণ ক্লাস করতে গেছি, ক্লাস 1টায় শেষ হবে, জোহর পড়লাম, আর জোহর পড়ে ওখান থেকে তখন চলে এলাম। প্রফেসর ওস্তাদরা কখনো কখনো আসরে থাকতেন, কেউ হয়তো কোনো কাজ বিশেষ আছেন, বিশেষ করে পরীক্ষার সময় খাতাগুলি যখন চেক করা থাকে তখন দেখতাম যে তার লাইট জ্বলছে আর মাগরিব এশা, অথবা কখনো গিয়েছি হয়তো ফ্যাকাল্টির ভিতরে দেখছি যে মাগরিব এশা তো তারা আছেন, তখন মাগরিব এশা হচ্ছে, কিন্তু ফজর কোনো দিনই হয় না। হ্যাঁ, তাহলে এটা কি মুসাল্লা, এর নাম মসজিদ নয়, এর নাম মসজিদ। দাম্মাম এয়ারপোর্টে বড় যেটা মসজিদ সেটা মসজিদ জানা আছে আপনার, প্রতিটি এয়ারপোর্টে আলহামদুলিল্লাহ সৌদি আরবে বড় বড় মসজিদ আছে, রিয়াজে বিশাল মসজিদ, অনেক পুরাতন মসজিদ সেটা। জি, তো এগুলো মসজিদ, কিন্তু এর মধ্যে আপনি এয়ারপোর্টের ভিতরে দেখবেন একাধিক কিন্তু কি আছে, সালাতের স্থান আছে, বরং মসজিদের মতো করে ঘরও তৈরি করা আছে এখন যেটা করেছে, কিন্তু সেটার নাম কি মুসাল্লা। যদিও 5 ওয়াক্ত সালাত হচ্ছে, কিন্তু মসজিদ নয়, সেটা মসজিদ নয়, কারণ সেটা মসজিদ হিসেবে নয়। এখনই কখন দিবে ওখান থেকে আরেক জায়গায় চেঞ্জ করে দেবে। মুসাল্লা, এটা মুসাল্লা মানে প্রেয়ার হল, মুসাল্লা হচ্ছে প্রেয়ার হল, মসজিদ নয়। জি, আশা করি বোঝা গেছে। এই পার্থক্য করে লাভটা কি? লাভ আছে। মসজিদে নাপাক ব্যক্তি অবস্থান করতে পারবে না, ঋতুবতী মহিলা মসজিদে অবস্থান করতে পারবে না, কিন্তু মুসাল্লা যেখানে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত সালাত হচ্ছে ওখানে অবস্থান করতে পারবে। বোঝা গেছে কিনা? মসজিদে হারামের চারপাশে যে চত্বর, মসজিদে নবীর চারপাশে যে খোলা চত্বর, এগুলোতে মাঝে মাঝে সালাত হচ্ছে না? হচ্ছে না, মাঝে মাঝে হয়েছেও না, আবার যখন লোক নেই হচ্ছে না, তো বলবে এগুলো মসজিদ। এই চত্বরগুলোতে ঘুরতে পারবে না মাসিক অবস্থায় মহিলারা, খুব পারবে, বাইরে বসে থাকতে পারবে, আবার ওখানে পাশে সালাত হচ্ছে আশেপাশে, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে না? তো মসজিদ আর মুসাল্লায় পার্থক্য রয়েছে। তো ঈদগাহ পুরোটা যে একেবারে মসজিদের মতো আর ঋতুবতী মহিলা যেতে পারবে এমন কথা নেই, তার একটা অংশে। দামাম ঈদগাহে দেখেছেন এক সাইডে মহিলারা বসে থাকে, হয়তো গেছে, ঠিক আছে, কিন্তু যেখানে সালাত হচ্ছে সেই হয়তো মহিলারাই সালাত আদায় করছে, তার সাথে একাকার হয়ে আছে ঋতুবতী মহিলা না। ঋতুবতী মহিলাদের উচিত হবে তারা আলাদা হয়ে থাকবে সালাতের স্থান থেকে, মুসাল্লা সালাতের স্থান থেকে আলাদা হয়ে থাকবে। ঈদগাহে অবস্থান করা সম্পর্কে অবাক হওয়ার কিছু নেই ঋতুবতী মহিলাদের। ঈদগাহে অবস্থান হচ্ছে সেম আরাফায় অবস্থানের মতো। আরাফাতে মাসিক অবস্থায় থাকে না মহিলারা, মুজদালিফায় থাকে না, মেনাতে থাকে না, হ্যাঁ, কিন্তু কোনটা চলবে না? মসজিদে হারামের ভিতরে ঢোকা চলবে না তাওয়াফ করার জন্য। এই জন্য হজের অবস্থায় সব করতে পারো, গায়রা আল্লাহ তুফি বিল বাইত, বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না। আশা করি বোঝা গেছে, ওই কথাই আসছে হাদিসে। কালাত হাফসা, হাফসা বলছে ফাকুলতু, আমি বল আল হুইয়াত, এই হাফসা বিনতে সিরিন তাবেইয়া, তিনি অবাক হয়েছে উম্মে আতিয়ার কথা শুনে, যে আরে কেমন কথা হলো, ঋতুবতী মহিলা আবার ঈদগাহে যাবে, এটা কেমন কথা হলো, ও তো নামাজ পড়বে না, ঈদ পড়বে না, তাহলে কেন ঈদগাহে যাবে? তারপরে নাপাক, আল হুইয়াত ঋতুবতী মহিলা। জিজ্ঞাসা এখানে কালা ফাকালাত, বললেন উম্মে আতিয়া আলাইসা তাশহাদু আরাফা ওয়া কাযা ওয়া কাযা, তুমি কি দেখতে পাও না যে ঋতুবতী মহিলা মাসিক অবস্থায় আরাফাতে উপস্থিত হচ্ছে, ওয়াকাজা ওয়াকাজা মানে মুজদালিফা উপস্থিত হচ্ছে, মেনাতে উপস্থিত হচ্ছে, পাথর মারছে, জামারাতে উপস্থিত হচ্ছে না? ঠিক ওই রকমই। জি, এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথা, সঠিক কথা বলার তৌফিক দান করেন, সমস্ত ভুল ভ্রান্তি থেকে আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে যেন সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।